আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইযাস সামাউ ফাতারাত, সেদিন আকাশগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে পড়বে। এই যে আমরা সুবিশাল আকাশগুলো দেখছি, এগুলো ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে আমরা বিশাল বিশাল চন্দ্র সূর্যগুলো দেখছি, এগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে। আমরা দেখি অনেক দিন পর পর ধূমকেতু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, কিন্তু যেদিন এই বিশাল সুবিশাল চন্দ্র নক্ষত্রগুলো খসে খসে এই জমিনের মধ্যে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেদিন সাগরগুলো উত্তপ্ত হয়ে যাবে, সাগরের মধ্যে আগুন ধরে দেওয়া হবে। আমরা জানি সাগরের নিচে তেলের খনি আছে, গ্যাসের খনি আছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবেন, তখন এগুলো ফেটে আগুন ধরে যাবে, সাগরগুলো উত্তপ্ত হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবরগুলো উন্মোচিত করা হবে, সমস্ত কবরবাসী দলে দলে বের হতে থাকবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন প্রতিটা নফস, প্রতিটা মানুষ, প্রতিটা সত্তা জানতে পারবে সে তার পিছনে কি করেছে, সামনে কি করেছে, অর্থাৎ তার পিছনে সে কি ঘটিয়ে এসেছে, এগুলো সব মানুষের সামনে উন্মোচিত হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বিরাব্বিকাল কারীম, দয়াময় রব, মহান রব। এই মহান রব, এই দয়াময় রব থেকে কোন জিনিস তোমাদেরকে বিরত রেখেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে মহান রব তোমাদেরকে এত সুন্দর করে গঠন করেছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত চমৎকার চেহারা দিয়ে, এত সুন্দর গঠন দিয়ে সুঠাম দেহের অধিকারী তোমাদেরকে বানিয়েছেন, সেই রব থেকে তোমরা দূরে সরেছো। কোন জিনিস তোমাদেরকে এই রব থেকে গাফেল করেছে? এই কঠিন পরিস্থিতি, এই কঠিন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন আমাদের সকলের হতে হবে। আমাদের সকলকে এই কঠিন পরিস্থিতি ফেস করতে হবে। সেজন্য এই কঠিন পরিস্থিতি আসার আগেই আমাদেরকে আমাদের রবের পথে ফিরে আসতে হবে।